সূরা জুমার। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি মানুষের জন্য সত্যসহ গ্রন্থ, অতঃপর যে সৎপথ ধরে সে তা নিজেরই কল্যাণের জন্য করে, এবং যে বিভ্রান্ত হয় সে তো বিভ্রান্ত হয় নিজেরই ধ্বংসের জন্য। এবং তুমি ওদের রক্ষক নও। মৃত্যু এলে আল্লাহ প্রাণ হরণ করেন, এবং যারা জীবিত তাদেরও চেতনা হরণ করেন ওরা যখন নিদ্রিত থাকে। অতঃপর যার জন্য মৃত্যু অবধারিত করেছেন তিনি তার প্রাণ রেখে দেন এবং অপরকে এক নির্দিষ্ট সময়ের জন্য চেতনা ফিরিয়ে দেন। এতে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। তবে কি ওরা আল্লাহকে ভুলে সুপারিশ ধরেছে? বলো, ওদের কোনো ক্ষমতা না থাকলেও এবং ওরা না বুঝলেও বলো, সকল সুপারিশ আল্লাহরই এখতিয়ারে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। অতঃপর তাঁরই নিকট তোমরা প্রত্যান্বিত হবে যারা পরকালে বিশ্বাস করে না। আল্লাহ এক, একথা বলা হলে তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, এবং আল্লাহর পরিবর্তে তাদের দেবতাগুলির উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লাসিত হয়। বলো, আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা হে আল্লাহ, তোমার দাসগণ যে বিষয়ে মতবিরোধ করে তার মধ্যে ওর ফয়সালা তুমি করে দিবে। পাপীদের যদি কিয়ামতের দিন কঠিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তাদের পৃথিবীর সমস্ত কিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবুও তারা দিতে প্রস্তুত হবে, এবং আল্লাহ হতে এমন শাস্তি এসে পড়বে যা ওরা কল্পনাও করেনি। ওদের কৃতকর্মের মন্দ ফল ওদের নিকট প্রকাশ হয়ে পড়বে, এবং ওরা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা বেষ্টন করবে। মানুষ বিপদে পড়লে আমাকে আহ্বান করে, অতঃপর যখন আমি তার প্রতি অনুগ্রহ করি তখন সে বলে, আমি তো এ আমার জ্ঞানের মাধ্যমে লাভ করেছি। বস্তুত এ এক পরীক্ষা, কিন্তু অনেকেই এ বোঝে না। এদের পূর্ববর্তীগণও এটি বলতো, কিন্তু ওদের কৃতকর্ম ওদের কোনো কাজে আসেনি। ওরা ওদের কর্মের মন্দ ফল ভোগ করেছে। এদের মধ্যে যারা সীমালঙ্ঘন করে তারাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে, এবং এরা আল্লাহর শাস্তি ব্যাহত করতে পারবে না। এরা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবিকা বর্ধিত করেন অথবা হ্রাস করেন? এতে অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। ঘোষণা করে দাও, হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ ক্ষমা করে দেবেন সমুদয় পাপ। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ করো। তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে শাস্তি এসে পড়লে তোমরা সাহায্য পাবে না। সূরা জুমার আয়াত 41 থেকে 54। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। সবাই
লাইক করুন, শেয়ার করুন। আমিন।